যুদ্ধ বন্ধ করেন নাই। আর মুসলিম এমন একটা জাতি, এরা তাদের দিনের উপর আক্রমণ হলে, নবীর উপর আক্রমণ হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আক্রমণ করলেন, তারা আনফিনিশড ওয়ার ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করে, অনিশ্চিত যুদ্ধ ঘোষণা করে। যদি আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কটূক্তি অব্যাহত রাখে, আল্লাহর কসম আমরা তাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের দ্বারা, মুসলিম নেতা তৈরি হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন হলে আবারও সংগ্রামে ডাক দেবেন। নবীর ইজ্জত হেফাজতের জন্য মুসলিম নেতৃত্ব তৈরি হবে, কাফেরদের ঘাড় ভেঙে দেওয়া হবে। আরেকটা বক্তব্য, সেপ্টেম্বর মাসের 11 তারিখ ভারত সরকার আমাদের একজন প্রিয় আলেম মাওলানা কালিম সিদ্দিকী বিনা বিচারে বিনা রায় ঘোষণা করেছে, বিনা সাক্ষী ছাড়া আজীবন কারারুদ্ধ করেছেন। আমরা ধিক্কার জানাই ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি। একজন সাক্ষী পাই নাই মাওলানা কালিম সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার, তাকে একমাত্র ইসলামের দায়ী আল্লাহ হওয়ার কারণে কারারুদ্ধ করা হয়েছে। আমরা ধিক্কার জানাই ভারতকে। সর্বশেষ কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও কটূক্তি করলে এই বাংলার জমিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রুখে দেবে, বাংলার জনতা রুখে দেবে, ছাত্র সমাজ রুখে দেবে, জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মনের জিহাদি বড়, সেটার প্রমাণ আমরা পাই যদি আমরা বদরের দিকে তাকাই। মাত্র 313 জন সৈনিক কিভাবে হাজার কিংবা তার চেয়ে বেশি কাফেরের বিরুদ্ধে লড়াই করে ইসলামের কেতনকে সর্বোচ্চ ধরে রেখেছিলেন। আপনারা যারা আজকের এই প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এই আশাবাদ ব্যক্ত করছি, যদি আবারও কোনো ক্রান্তি লগ্নে ইসলামের অপমান করা হয়, সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে আবারও ডাক দেওয়া